না মানে দেখুন, যে কথাটা আমি প্রথমেই বলার চেষ্টা করলাম, প্রাইমারি হেলথ সেন্টার সেগুলো যদি ভালো হতো, ডিস্ট্রিক্ট লেভেল যে হেলথ সেন্টারগুলো আছে, মেডিকেল কলেজ আছে, সেগুলো এখন বলছে সুপার স্পেশালিটি হেলথ দেন, কিন্তু কোনো পরিষেবা সেখানে নেই। পুরোটাই মেডিকেল নেগলিজেন্স বা ডাক্তারদের দোষ, আমাদের দোষ নয়, প্রশাসনের দোষ নয়, ডাক্তারদের দোষ দিয়ে সবাই চলে যেতে চাইছেন। দলে ডাক্তারবাবুদের প্রতিনিধি নেই, নির্মল মাঝি টাইপের লোকেরা আসলে কী করতেন আমি জানি না, কিন্তু যাই হোক, অপরকে দোষ দিয়ে যতটা পারা যায়। খেয়াল রাখতে হবে যে ইংল্যান্ডে যে ইলেকশন ঘটে গেল, লন্ডনে যে ইলেকশন, ব্রিটিশ ইলেকশন ঘটে গেল, কনজারভেটিভরা হারলো একটা বড় কারণে NHS ফেলিওর, মানে সেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা রয়েছে সেটা ঠিক মতন কাজ করেনি, মানুষ সেখানে আস্থা পাচ্ছে না, সার্ভিস পাচ্ছে না, গভর্নমেন্টকে পরিবর্তন করেছে। কিন্তু এখানে এতই দুরবস্থা, বুঝেছেন। মুর্শিদাবাদ থেকে লোক আসছে, মুর্শিদাবাদ সবকটা আসন কারা পেয়েছে আপনারা জানেন, মালদা থেকে যারা আসছে, কোথায় কি ঘটছে আপনারা বুঝতে পারছেন। সুতরাং এই যে মানুষ যদি নিজেরা, যারা এত দূর থেকে আসছে, তাদের যদি শিক্ষা না হয় যে যারা এই প্রশাসন দিচ্ছে, এই ব্যর্থ প্রশাসন গ্রামে গঞ্জে সেখানকার জেলায় দিচ্ছে, তাদের জন্য এত দূরে চলে আসতে হচ্ছে। এবং এই যখন মানুষ বুঝতে পারবে যে পরিবর্তনের প্রয়োজন আছে, সুশাসনের প্রয়োজন আছে, খালি 1000 টাকা লোভে আমি একটা দলকে দিনের পর দিন ভোট দিয়ে যাব, তার ফলে যে ব্যর্থতা হতে পারে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে মানুষের দায়িত্বটা কোথায়। মানুষ সেই দায়িত্ব যদি না পালন করে, এই যে মানুষগুলো দেখছেন অত দূর থেকে তারা আসছেন, সাধারণ মানুষ তারা বলছেন আমরা আস্থা ভরসা রাখতে পারছি না, তাহলে তারা কি করবে? সুস্থ তো হতে হবে। একজন মুমূর্ষু রোগী, তিনি এত দূর থেকে আসছেন, নিশ্চয়ই চিকিৎসা পাওয়ার জন্য আসছেন, সেই আশাতে আসছেন। আমি একটু বলে নি কাইন্ডলি, একদম আপনারা মানে আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে ভিডিওতে দেখালেন, ওই ভিডিওতে আমি দুটো জিনিস দেখলাম। মালদার একজন দাদা, উনি বললেন এই নিয়ে 3 বার ধন্যবাদ জানিয়েছেন, আমরা ধন্যবাদ জানাতে পারি এরকম কোনো ব্যবস্থা একটু করুন না। মিডিয়ার একটা বড় রোল আছে, মানে আমাদের কেন, যে কোনো রাজ্য বিজেপি সিপিএম সবাইকে একটা গাফিলতি দেখানো আর তাদেরকে শোধরানোর একটা রাস্তা করে দেওয়ার। কিন্তু আমি যেটা বলছি, মালদার যে যিনি দাদাটা ছিলেন, উনি বললেন যে আমি ওখানে মেডিসিনটা নিয়েছি ওনার মালদার ওখানে, কিন্তু ওখানে কাজ হচ্ছে না, তাই আমি ভরসা করে SSKM এ এসেছি। তার মানে বুঝতে পারছেন SSKM এর উপর ভরসা। হ্যাঁ, SSKM এর ওটাও তো সরকারি হাসপাতাল। আমি বলি একটু কাইন্ডলি বলি, আপনাদের জবাবটা দেবো, আমি আপনাদের জবাবেই আসছি। মুর্শিদাবাদেও সেম জিনিসটা দেখেছি যে ওরা ওখানে চিকিৎসাটা করাচ্ছে, বাট কোনো কারণে কাজটা হচ্ছে না, ওনার পেশেন্ট ভালো হচ্ছে না, তাই জন্য উনি SSKM এ এসছেন। দেখুন আমি একটা কথা বলি, ডাক্তারকে কিন্তু আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, ঠিক আছে? অনেকবার আমি নিজের কথাও বলি, আমি চোখ দেখাতে গেছি, একটা ডক্টরের সঙ্গে মানে আমার হয়নি, আমি বুঝতে পারিনি ওনার ট্রিটমেন্টটা, আমি অন্য ডক্টরকে দেখেছি। তার মানে এটা না যে এ ভুল বা ও ঠিক, জিনিসটা হচ্ছে কার থেকে আমি মানে রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে? এবার আমি বলি আপনাদেরই কথাতে, বা আমি রাজা গোপাল বাবু যারা বললেন, উনি তো অপোজিশনের মধ্যে কথা বললেন একটা, উনি রাজনৈতিক বিশ্লেষণ, মানে উনি, আমি জানি না ওটা হিডেন একটা এজেন্ডা দিয়ে এসেছেন কিনা, কিন্তু জিনিসটা হচ্ছে, হ্যাঁ আপনি আমাকে বলতে দিন, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু পরিষেবা মানুষ পাচ্ছে, পরিষেবা দিয়ে কিন্তু মানুষরা স্যাটিসফাইড। দেখুন কোথাও ভুল, দেখুন মালদাটা আপনি চালান, আরেকবার চালান, নিজে বলছেন আমি তাই জন্য SSKM এ এসেছি, আমি তাই জন্য SSKM এ যেখানে বারবার করে বলছেন যে সেখানে চিকিৎসা হয়নি জন্য ছুটে এসেছে, এটা কিন্তু জনগণ দেখে নিয়েছে। এবার জিনিসটা দেখুন, পথ অতিক্রম করে আসতে হবে তাকে, উত্তরবঙ্গ থেকে আসতে হবে কলকাতা। 90% যদি ঠিক থাকে, 10% যদি ভুল হয়, 10% আমরা ঠিক করব। আর কবে আমরা ঠিক করব? 2011 থেকে 2024 আর কবে? আমি আবার সজল বাবুর কাছে যেতেই হবে, সজল বাবুর কাছে যেতে হবে। সজল বাবু, আপনি রয়েছেন অনেকক্ষণ ধরে, আপনি পুরো আলোচনাটা শুনছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, চিকিৎসা পরিষেবা নিয়ে যখন প্রশ্ন উঠছে, রাধামোহন বাবু খুব সন্তর্পণে চিকিৎসকদের দিকে আঙুলটা বারবার করে তুলছেন। এটাই তো স্বাভাবিক ঘটনা, যখন কোনো শাসক দল বা কোনো সরকার ফেইলিওর হয়, তখন চিকিৎসক যেহেতু হাতের সামনে থাকে, তাকে দায়বদ্ধ করে মানুষের রোষানলের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে গণপিটুনির মুখে তাদেরকে ফেলে দেয়। এটা সমস্ত সরকারেরই কর্তব্য এবং দায়িত্ব, তারা এটা সুচারুভাবে করে চলেছে। এখানে কতগুলো জিনিস বুঝতে হবে। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে, যে আজকে চিকিৎসকদের দিকে আঙুল যেসব রাজনৈতিক দলগুলো দিচ্ছে, দেখাচ্ছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আজকে মূল সমস্যাটা কি রয়েছে সেটা কিন্তু আজকে বোঝার চেষ্টা করুন। কারণ মূল সমস্যাটা, আজকে সবাই বলছে যে আজকে অনেক পরিকাঠামো তৈরি করে দিয়েছে, কেন্দ্র বলছে অনেক টাকা দিয়ে দিয়েছে, রাজ্য বলছে আমি অনেক পরিকাঠামো তৈরি করে দিয়েছি, তাহলে মানুষ স্বাস্থ্য পাচ্ছে না কেন? আসল জায়গাটাই দেখতে হবে। আজকে বোর্ড কমিটি যে রেকমেন্ডেশন করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কমপক্ষে 10% বাজেট হচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে। এখন কত আছে? 1%।
রাজ্য কনকারেন্ট লিস্টে রয়েছে, স্বাভাবিকভাবে রাজ্যগুলো তাদের কত শতাংশ বরাদ্দ করতে হবে, 15 থেকে 20% আছে কত পশ্চিমবঙ্গে 7%। তাহলে এই যে একটা বিরাট রকমের ডেফিসিট রয়েছে, আজকে পরিকাঠামো কি আছে, আজকে ম্যান পাওয়ার কি আছে সেটা দেখতে হবে। আজকে যে গ্রাসরুট লেভেলে যেসব সুইপার এবং জিডিএর পোস্ট 70%-এর উপরে ফাঁকা রয়েছে, আজকে জিডিএমও যেটা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পোস্ট 40%-এর উপরে ফাঁকা রয়েছে। স্পেশালিস্ট রুরাল হসপিটালগুলোতে স্পেশালিস্ট 90%-এর উপরে ফাঁকা রয়েছে। কাদেরকে দিয়ে স্পেশালাইজেশন চালানো হচ্ছে? যারা সবে মাত্র পাস করে বেরিয়েছে, বন্ড পোস্টিং এ দেওয়া হচ্ছে, যাদের একেবারে সজল বাবু বোঝাই যাচ্ছে যে প্রশ্নটা বা যে আঙুলটা আপনাদের দিকে উঠছে সেটাতে সত্যি তো না, কোথাও গিয়ে আমাদের দুঃখটা প্রকাশ করতে হয় যে সিস্টেমটাই অনেকটা মনে হয় শুধরাতে হবে এই মুহূর্তে। ঠিক, আমি একটু তন্ময় বাবুর কাছে একটু বোঝবার চেষ্টা করি। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, আমি আপনার উত্তর নেব, কিন্তু তার আগে আমাকে একটু বলুন তো, এই যে বারংবার করে চিকিৎসকদের দিকে আঙুল তোলা হচ্ছে, চিকিৎসকদের নাকি গাফিলতি রয়েছে, নিঃসন্দেহে তারা যদি ভুল করে থাকে তাহলে সত্যি সেটা ভুলই, কিন্তু তাদেরকেও তো কাউকে না কাউকে গিয়ে রিপোর্টটা দিতে হয় যে কি হচ্ছে কি না হচ্ছে। যদি আমি মেনে নিই হাসপাতালের সুপার সবটার পেছনে রয়েছেন, কিন্তু হাসপাতালের সুপার ওপরেও তো কেউ আছে, স্বাস্থ্য মন্ত্রক বলে তো কিছু একটা আছে, সেখানে তো কেউ না কেউ রয়েছে যাদের কাছে পুরো গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা রিপোর্টিংটা করা হয়। তাহলে তাদের ভূমিকাটা এক্ষেত্রে কি? দেখুন, চিকিৎসকদের মূল দায়িত্ব হচ্ছে রোগীকে চিকিৎসা করা। চিকিৎসকদের দায়িত্ব না হাসপাতালের পরিকাঠামো তৈরি করা, এক্স রে মেশিন নিয়ে আসা, ল্যাবরেটরি তৈরি করা, এগুলো সব সরকারের দায়িত্ব। এবার কিছু হয়তো চিকিৎসক আছেন তারা হয়তো ঠিক মতন কাজ করেন না, কিন্তু আপনি যদি দেখেন তারা সব তৃণমূলপন্থী চিকিৎসক। তারা জানে যে আমরা যদি হাসপাতালে গিয়ে ঠিক মতন কাজ নাও করি আমাদের ট্রান্সফারও হবে না এবং সরকার কিছু বলবে না, কারণ আমরা তৃণমূলের সাথে আছি। তো আমরা বলবো, সবসময় বলে থাকি যে চিকিৎসকরা যদি কাজ না করে তাদেরকে দিয়ে কাজ করানোর দায়িত্ব সরকারের পরে, রাজনীতি না করাই ভালো। সরকারের পরে তারপরে সিপিএম বিজেপি যা রাজনীতি করছে, এই যে আমরা জানি বাম আমলে স্বাস্থ্যের বিশাল অবস্থা হয়েছিল, তারপরে এই সরকার বলেছিল, এই তৃণমূল পার্টি বলেছিল পরিবর্তন আনবে, আর তারা আসার পরে সাথে সাথে দুটো পরিবর্তন এনেছিল। যদি হচ্ছে বসিরহাট মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে বসিরহাট মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল করেছিল, আর বিল্ডিংটার রং পরিবর্তন করে নীল সাদা রং করেছিল। না, রাজ্য সরকারই কি তাহলে শুধুমাত্র দায়িত্ব যে একটা ঝাঁচকচকে পরিকাঠামো তৈরি করে শুধু নয়, বাইরে থেকে অর্থাৎ ভেতরটা পুরো খোকলা হয়ে রয়েছে সেটা কেউ দেখছে না, শুধু কে ফিতে কেটে সেখানে বলা হচ্ছে মানে আমরা সব করে ফেলেছি, সব উন্নয়ন হয়ে গেছে, শুধু এই কারণের জন্য দেখবেন তনয়া, আপনি যদি এটা প্রমাণ চান দেখবেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হচ্ছে গোড়ালিতে চোট লেগেছিল, সেখানে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে না গিয়ে এসএসকেএম এসেছিলেন। একেবারে তন্ময় বাবু আপনাকে চাই প্রথমে রাজাগোপাল বাবু রাজাগোপাল বাবু, এই যে তন্ময় বাবু যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসলো, তাহলে মনে হয় না যে এই বিষয়গুলোকে শুধরে দিলে সাধারণ মানুষের অনেকটা বেশি সুবিধা হতো, যে সাধারণ মানুষের আশীর্বাদে এ রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে? হ্যাঁ, দেখুন, মানে সাধারণ মানুষ যে সমস্ত নিয়ে ভাবে, সাধারণ মানুষের চাহিদা খুব অল্প, তারা একটু খেতে পরে থাকতে চায়, ভালো স্বাস্থ্যটা পেতে চায়, কিন্তু স্বাস্থ্য পরিষেবা যে জায়গায় দাঁড়িয়ে আছে যে সরকার সঠিকভাবে চিন্তা করতে চাইছে না, কি করে ভালো করে সার্ভিস দেবো সেটা নিয়ে তারা একেবারেই ভাবছে না। একেবারে যেহেতু ওভার ক্রাউডেড সিস্টেম হয়ে আছে, একটু দাঁড়ান, বলতে দিন না, আপনি কেন আমরা দিয়েছিলাম এটা মানুন দাদা, হ্যাঁ হ্যাঁ এটা মানতে হবে, কোভিডে সবথেকে বেশি পরিষেবা আমরাই দিয়েছিলাম। আপনি বলুন হেলথ সম্বন্ধে বলতে কি উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন, এটা ওভার ক্রাউডেড সিস্টেম। প্লিজ বলুন জানেন তো কি হয়েছিল পশ্চিমবঙ্গে? প্লিজ রাস্তায় পড়ে মারা যাচ্ছিল, সময় একদম শেষের দিকে আপনারা ফেলে দিচ্ছিলেন, একটু বলতে দিন, একটু ধৈর্য থাকা উচিত, ডিবেটে আসলে সবাই হ্যাঁ, সময় খুবই অল্প। ব্যাপারটা হচ্ছে যে এত ওভার ক্রাউডেড সিস্টেম হয়ে গেছে সেখানে, কেননা আমরা নিয়ন্ত্রণ করিনি যে হেলথ পরিষেবাটা শুধুমাত্র ডাক্তারি ব্যবস্থা নয়, এটা যারা জানে না তারা এইসব কথা বলে। হেলথ একটা সামগ্রিক ব্যাপার, সেখানেতে তার নানান ভাবনা চিন্তা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে একেবারে গোড়ার দিক থেকে। সেই যদি আপনি না করে আপনি খালি বলছেন ডাক্তাররা যাই, ডাক্তারদের সরিয়ে দাও, পানিশ করে দাও, মেডিকেল নেগলিজেন্স, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আপনাকে যেতে হবে যাতে গ্রামের মানুষগুলো শহরে না আসে, সেখানে যদি ভালো পরিষেবা পায়। 10 সেকেন্ড দেখুন, আমি একটা কথা বলি, তন্ময়দা যেটা বলছিল যে সব ভুল আমাদের আছে, আর জিনিসটা হচ্ছে যে আমরা কোভিড টাইমে খুব বাজে কাজ করেছিলাম, তাহলে ওনারা কি করেছিলেন? ডেড বডি দিয়ে, না আমাকে বলতে দিন, এটাও কিন্তু একটা হেলথের ব্যাপার, এটাও অনুষ্ঠান শেষ করতে হবে, এখানে
অনুষ্ঠান শেষ করতে কিন্তু যে উত্তরটা আমরা খোঁজবার চেষ্টা করেছি কোনো রকমের কোনো রাজনীতি নয়। কে কোন রাজনীতি করছে কি না করছে এর নেপথ্যে কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই। আমাদের কাছে পরিষ্কার একটা বিষয়, সাধারণ মানুষ তারা আসছেন, তারা কি আদৌ পরিষেবা পাচ্ছেন, যেই পরিষেবা অত্যন্ত জরুরি পরিষেবার মধ্যে পড়ে এবং তাতে রাজ্য সরকার তারা কতটা কাজ করছেন, কতটা তাদের ভূমিকা রয়েছে একেবারে। এবং রিপাবলিক বাংলা বরাবরই সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে এবং মানুষের কণ্ঠস্বর হয়েই আপনাদের সামনে আমরা তুলে ধরবো এ রাজ্যে সাধারণ মানুষের পরিস্থিতি কি, তারা সরকারি হাসপাতালে গেলে কি পরিষেবা পায়, তারা প্রশাসনের দ্বারস্থ হলে কি কি শুনতে হয় তাদের, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আমরা আগেও তুলে ধরেছি, আবারও তুলে ধরবো। তবে তনয়, আজকের মতো 4 আড্ডার খবর এখানেই শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।